দর্শক এই পর্যায়ে জানবো বাজার পরিস্থিতি। বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান বাজারে। আজকে যেহেতু সাপ্তাহিক বাজার বা সেক্ষেত্রে বাজারে আমরা সকাল থেকে বিভিন্ন বাজারগুলোতে গ্রাহকের সমাগম এবং ক্রেতাদের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে যেটি বলছে আসলে সরকার পরিবর্তনের পরেও কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হলেও কিন্তু বাজারের যে সিন্ডিকেটটি রয়েছে সেটি কোনোভাবে কিন্তু নিয়ন্ত্রণ না আসায় দ্রব্যমূল্যের চরম রকমের কিন্তু আসলে ঊর্ধ্বগতি হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমি সকালে যে মুদির দোকানগুলো দেখেছি সেখানে পেঁয়াজ কেজিতে ১১৫ টাকা থেকে ১২০ টাকা ২৫ টাকা বিভিন্ন প্রকার বেড়ে বিক্রি করা হচ্ছে। রসুন কেজিতে ২১০ টাকা ২২০ টাকা এবং বলতে গেলে আলুর যে আলুটি রয়েছে সেটি কিন্তু এখন প্রতি কেজিতে ৬৫ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে এবং সবকিছুতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। আমরা মাছ মাংস বাজারে গিয়েছিলাম, সেখানেও কিন্তু একই পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। যে মাছ আগে আসলে ১৮০ টাকা ছিল সেটি এখন কিন্তু ২৮০ টাকা ২৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে এবং ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে কেজিতে ১৯০ থেকে ২১০ টাকা এবং প্রকার ভেদে দেশি এবং কক মুরগিরও কিন্তু আসলে দাম বেড়েছে। আমরা সবজি বাজারের কথা যদি বলতে চাই, প্রত্যেকটা সবজির দামে কিন্তু ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি নাই বললেই চলে। সাধারণ ক্রেতারা অভিযোগ করছে বাজারের আগে যে পরিমাণ মনিটরিং করা হতো, মনিটরিং এর পরে বাজারে একটা নিয়ন্ত্রণ আসার কথা থাকলেও কিন্তু এখন মনিটরিং ও হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু কোনোভাবে বাজারের সিন্ডিকেট যেটি রয়েছে সেটি কোনোভাবে ভাঙা যাচ্ছে না। দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তবে প্রশাসনের কাছে জোর দাবি জানানো হচ্ছে যাতে করে বাজারের সিন্ডিকেটটি ভেঙে দিয়ে নিয়ন্ত্রণের মাধ্যমে বাজার দ্রব্যমূল্যটা আসলে কমিয়ে আনা যায়। আমরা এই বিষয়ে জেলা প্রশাসনে যারা বাজার মনিটরিং করছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছে আমরা সকাল বিকাল সন্ধ্যা সবজি থেকে শুরু করে প্রত্যেকটি বাজারে তারা মনিটরিং করছে, কিন্তু কোনোভাবে এই সবজির বাজার, মুদি বাজার এবং মাছ মাংসের বাজার কোনোভাবে নিয়ন্ত্রণ আনতে পারছে না। তবে সুশীল সমাজের পক্ষ থেকে বলছে বাজার মনিটরিং এর মাধ্যমে, টিসিবির মাধ্যমে বাজারের নিয়ন্ত্রণ করার মাধ্যমে সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতার ভিতরে বাজারের দ্রব্যমূল্য আনার জন্য প্রশাসনকে আরো বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে সুশীল সমাজের প্রতিনিধিরা। এই ছিল আমার কাছে বাজার দর নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।